নমস্কার। আজকে আমি দেখাবো কাঁধের জন্য, স্পন্ডিলাইসিসের জন্য, হাতের জন্য, ঠিক আছে? কিভাবে কি করলে আমাদের কাঁধে ব্যথা, স্পন্ডিলাইসিস অনেকে আমাদের এখন এই জিনিসটা প্রত্যেকের বাড়িতে বাড়িতে দেখা যাবে, ভবিষ্যতে আরও বাড়বে। কারণ আমরা যখন ফোন দেখি বা পড়াশোনা করি, আমরা বসি এইভাবে, দেখুন এইভাবে এইভাবে ফোন ঘাঁটি, এই জায়গাটা প্রেশার পড়ছে, ঠিক আছে? তার ফলে কী হবে, স্পন্ডিলাইটিস দেখা দিচ্ছে, কাঁধে ব্যথা দেখা দিচ্ছে, বিভিন্ন রকম শরীরে রোগ দেখা দিচ্ছে। তো কী করবেন, কী করলে আমরা ঠিক থাকবো? প্রথমে কী করবেন, সোজা হয়ে বসার চেষ্টা করুন, হাতকে রাখবেন পুরো কোমরে সোজাসুজি, ঠিক আছে? রেখেছেন, একবার ডায়ে ঘুরবেন এভাবে, একবার বাঁয়ে ঘুরবেন, একবার উপরে যাবেন। যদি খুব ঘাড়ে ব্যথা থাকে নিচে নামবেন না, যাদের নাই তারা নিচে নামবেন। একবার ডায়ে বাঁয়ে উপর নিচে, ঠিক আছে? মনে রাখবেন যাদের ঘাড়ে চরম ব্যথা আছে তারা এভাবে নিচে নামবেন না। এবার রাউন্ডিং এভাবে আস্তে আস্তে রাউন্ডিং করবেন, 10 বার এদিকে করবেন, 10 বার এইদিকে, দেখবেন ঘাড়ের জন্য খুব আরাম পড়বে, ঠিক আছে? এবার কি করবেন, কাঁধের জন্য হাতকে রাখবেন এভাবে, এভাবে রাউন্ডিং ঘোরাবেন, 10 বার এদিকে, 10 বার বিপরীত দিকে, দেখবেন কাঁধের জন্য খুবই ভালো হয়। তারপর হাত এভাবে এভাবে রাখবেন আস্তে আস্তে, ধীরে ধীরে, ঠিক আছে? আস্তে আস্তে দেখবেন আপনার কাঁধে ব্যথা, ঘাড়ে ব্যথা আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। কিন্তু করতে হবে, না করলে কিছুই হবে না। যদি ভাবে আজ করব কাল করব, হবে না। প্রতিদিন করতে হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।